আয়েশার মতো ইলম যদি হাসিল করতে পারো রে মা, ফাতেমার মতো যদি পরদানিশী হইতে পারো, ও মা খাদিজার মতো যদি দানবীর হইতে পারো, নবী আমার জানায়া দেন রে মা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে ওই নারীদের সঙ্গে জান্নাতেই বানায়া দিবেন। সূরা বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি আমার জানায়া দেন আসহাবি কান্নুজুম, নবী আমার জানায়া দেন এক এক সাহাবা আকাশের তারকা সদৃশ। যেমন করে আগের জামানায় রে বন্ধু, যেমন কোন ওই রকম ঘড়ির কোন ব্যবস্থা ছিল না, এই সময়ের মধ্যে কম্পাসের ব্যবস্থা ছিল না, ওই জামানার মধ্যে রাতের অন্ধকারে মানুষ বাড়িতে কেমন করে যাবে? আর সিঙ্গি মের থেকে যদি উত্তর পাশে বাড়ি হয়, উত্তর পাশে একটা তারকা নির্দিষ্ট করে নেয়, ওই তারকা দেখে দেখে উত্তরের দিকে চলে যায়। পশ্চিম দিকের মানুষ পশ্চিম দিকেও চলে যায়, দক্ষিণ দিকের মানুষ দক্ষিণ দিকে ওই বড় তারকা দেখে চলে যায়, পূর্ব দিকের মানুষ পূর্ব দিকে 7টা তারকা একসাথে ওঠে, ওই একসাথে 7টা তারকা দেখে দেখে বাড়িতে যায়। নবীজি আমার জানায়া দেন দুনিয়ার জমিনের মানুষ যেমন করে ওই তারকার নজর করে বাড়িতে পৌঁছিয়া যায়, অমন করে যদি আমার উম্মত আমার এক এক সাহাবাকে অনুসরণ করে, আমার এক এক সাহাবাকে অনুসরণ করার কারণে আমি নবীজি বলে গেলাম ওই সাহাবাকে অনুসরণ করার কারণে আমার এক এক উম্মত আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার মুসলমান বন্ধু, হযরতে বেলাল কেমন ঈমানওয়ালা ছিল বন্ধু। হযরতে বেলাল কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালমা পড়ে মুসলমান হওয়ার পর ওর মালিকানি জানতে পাইল মুসলমান হয়ে গেছে বেলাল। যখন জানতে পারল বেলাল মুসলমান হয়ে গেছে, বেলালকে এসে ডাক দিয়ে বলে, বেলাল রে বেলাল, তোমার জবানে জানি কিসের আওয়াজ আমি শুনতে পাই? বেলাল বলে, মালিকানি জানো, আমি ওই মালিকের নামটা জপি। মালিকানি খুশি হয়ে গেল, মালিকের নাম জপে, তাহলে তো আমার নাম জপতেছে, তাহলে বেলাল তুমি একটু জোরে জোরে বলো। বেলাল আল্লাহর নাম জোরে জোরে জপা শুরু করে দিল। হযরতে বেলাল যখন নাম জোরে জপা শুরু করে দিল, মালিকানি জানতে পাইল রে মুসলমান হয়ে গেছে। এইটা তো ওই আল্লাহর নাম, এইটা তো ওই মালিকের নাম। বেলাল বলো রে এটা কার নাম তুমি নিতেছ? বেলাল বলে, ও মালিকানি মনি, এইটা হলো ওই আল্লাহর নাম যিনি আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান বন্ধু, বিলাল যখন এই কথাটা বলে দিল, বিলালের কথা শোনার পর ওই মালিকানি ওই আবু জিকিলকে খবর দিল, উতবা সাইবাকে খবর দিল, সবাইকে খবর দিল বিলাল নাকি মুসলমান হয়ে গেছে। বিলাল আমার বাড়ির গোলাম, বিলাল আজকে মুসলমান হয়ে গেছে, আসো বিলালকে শায়েস্তা করতে হবে, বিলালকে পানিশমেন্ট করতে হবে, নইলে রে আরো মানুষ মদিনা মক্কার জমিনে এই কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার মুসলমান বন্ধু, আবু জেহেল চলে গেল, সমস্ত কাফিরের লিডাররা চলে গেল, নিষ্ঠুর পাষাণ কাফিররা মাশওয়ারা করলো বিলালকে কি করা যায়। সবাই মাশওয়ারায় বসে গেল, বিলালকে রাতের বেলায় কোবানো হবে, বিলালকে রাতের বেলায় দৌড়া মারানো হবে। এক এক করে দৌড়া মারা শুরু করে দিল,
নিজের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে রে, নিজের শক্তি অনুযায়ী বিলালকে মারতে শুরু করে দিলেন। বিলাল আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ রে, এই কি আমার অপরাধী আল্লাহ? আমি যে তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বিলাল কোনো কথা বলে না রে, বিলাল জবান দিয়ে শুধু আহাদ 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 শব্দ বলে। কাফির পাশান আবু জাহেল ডাক দিয়ে বলে, রে বিলাল, তুমি আল্লাহর নাম বন্ধ করো, তাহলে তোমাকে ছাড়িয়ে দেওয়া হবে। বিলাল বলে, না না, আবার জীবন যদি চলে যায়, আবার জীবন গেলেও কোনো আফসোস নাই, তবু আমি বিলাল ঈমান ছাড়িয়ে দিতে রাজি না। এ মুসলমান, সাধারণ যদি কোনো মুসিবত এসে যায় রে মারে, সাধারণ যদি কোনো মুসিবত এসে যায়, তাতেই তো আমরা ঈমান ছেড়ে চলে যাই। কত মাবুদ আল্লাহ ছাড়া কত মানুষের কাছে চলে যায়, হয় বাজারে চলে যায়, না হয় মাজারে চলে যায়, না হয় মানুষের কাছে চলে যায়। এ মুসলমান, হযরতে বিলালকে মারা শুরু করে দিল। সারা রাত্রি মারার পর বিলাল ক্লান্ত হয়ে গেছে। বিলালকে শোয়াইয়া রে বিলালের বুকের উপর পাথর চাপায়া দেওয়া হলো। বিলালের জবান দিয়ে কিছু আছে না, শুধু আহাদ আহাদ শব্দ আছে, তবু আহাদ আহাদ শব্দটা বন্ধ হয় না। পাশান আবু দেখে মাসোয়ারায় বসে গেল, কি করা যাবে? তবু তো বিলালের জবান দিয়ে ওই আল্লাহর নাম নেওয়াটা বন্ধ করো না। কি করা যায়? মাসোয়ারা আবার বসে গেল। সকালবেলা মাসোয়ারায় ফয়সালা হয়ে গেল, এই মক্কার জমিনের ভিতরে যেটা তরু তাজা ঘোড়া আছে, ওই তরু তাজা ঘোড়ার সাথে রে বিলালকে বাঁধাবো, আর ঘোড়াটাকে মদি মক্কার অলিতে গলিতে চড়ানো হোক, গরম বালুর উপরে চড়ানো হোক, যাতে হযরতে বিলালকে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া পিঠের গোস্ত গুলো তুলে দেয়, আর মক্কার জমিনের মানুষদেরও দেখে দেয় কালমা পড়ার জন্য কেমন শাস্তি করে। আর যারা মক্কার জমিনের মানুষ কালমা পড়ে না। বন্ধুরে, ও পর্দালির মা, তোমার স্বামী যদি তোমাকে একটু আঘাত করে রে মা, তুমি তো নামাজ ছেড়ে দিয়ে বসে থাকো রে মা, বেপরদায় হয়ে বাজারে যাও রে মা, তুমি তো বেপরদায় হয়ে রাস্তায় চলাফেরা করো রে মা। মারে, সাহাবার জিন্দেগি কি তুমি পড়েছো রে মা? সাহাবিয়ার জিন্দেগি কি তুমি পড়েছো রে মা? ও মা, তোমার মতো মা ছিল মা সুমাইয়া। সুমাইয়াকে কত কষ্ট দিয়েছিল রে মা, এমন করে মেরেছিল রে মা, লজ্জা স্থান দিয়ে এমন করে বল্লম মেরেছিল, ৮ পাশ থেকে ৫ পাশ পর্যন্ত বাগির হয়ে গেল। ওই সময়ের ভিতরে হযরতে আম্মার, হযরতে ইয়াসিন, হযরতে সুমাইয়ার স্বামী, হযরতে সুমাইয়ার ছেলে সামনে দাঁড়ায় আছে। সুমাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাওলা গো, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে এমন উলঙ্গ করেছে গো আল্লাহ, শুধু একটাই কারণ, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার ডাক দিয়ে বলে, মা, ও মা, দুনিয়ার জমিনে যদি কষ্ট করে রে মা, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মারে, তোর কি একটু মনে পড়ে না রে মা? সাহাবিয়ার কথা কি মনে পড়ে না রে মা? এ বন্ধু, ওই বিলালের কথাটা কি মনে পড়ে না? বিলাল চিৎকার মারে, কাফিররা আমাকে যদি টানতে টানতে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে আমার যদি শরীরটা শেষ করে দাও, জীবনটাও যদি বাকির হয়ে যায়, আমি বিলাল ওই আল্লাহর কালিমা বলবো না।
এমন করে দিনের বেলা মারে রে, রাতের বেলাও মারে। বেলাল সহ্য করতে পারে না, তবু বিলাল জবান দিয়ে আল্লাহর নাম নেওয়া বন্ধ করে না। এ মুসলমান বন্ধু, হযরতে বিলাল পাশ দিয়ে যায়, হযরতে বিলালের পাশ দিয়ে হযরত আবু বকর যায় আর ডাক দিয়ে বলে, বেলাল, বিলাল রে, তুমি আল্লাহর নামটা একটু আস্তে আস্তে নাও। বিলাল বলে, আবু বকর, এই দুনিয়ার জমিনের মধ্যে কাফিররা যত কষ্ট দিক না কেন, আমি যত বেশি আল্লাহর নাম আমি জপি, তত বেশি আমার দিলের মধ্যে আমি শান্তি পাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ জানা দেন, আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। যেই মানুষটা আল্লাহর জিকির বেশি করে রে, তার দিলের মধ্যে সে শান্তি পায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আবু বকর বাধা করে গেলেন, পরে এসে দেখেন রে, হযরতে আবু বকর চলতে চলতে আসার পর আবার দেখে বিলালকে এমন কষ্ট দেওয়া হতেছে। এই বিলালকে হযরতে আবু বকর কিছু টাকার দ্বারায় খরিদ করে নিয়ে নবীর দরবারে হাজির করে দিলে। নবী আমার বলেন, বিলাল রে, ও বিলাল, তুমি যদি চাও আমি নবীর সঙ্গে তুমি থাকতে পারো। বিলাল, আর যদি তুমি চাও আমি অন্য জায়গায় যাই, তুমি যাইতে পারো। নবীকে ডাক দিয়ে বলেন, বিলাল বলেন, নবী গো, আমার মন চায় আমার সারা দরম জানো তোমার নবীর পিছনে পিছনে দাঁড়ায় নামাজ পড়ি। এই মুসলমান বন্ধু, ইমানের পরীক্ষা যখন দিয়েছেন রে মুসলমান, হযরত বিলাল যখন ইমানের পরীক্ষায় পাস হয়ে গেলেন, ও এলান হয়ে গেল মক্কার জমিনে আযান হবে, মক্কার জমিনে আযান হবে। এই আযান কে দিবে? আযান কে দিবে? কেউ ভাবতেছে আবু বকর প্রথম মুসলমান, হয়তো আবু বকর আযান দিবে, নবী আমার ইমামতি করবে। তারপরে উমর, উমর খলিফা, দ্বিতীয় খলিফা উমর। উমরের কথা নবী আমার বলে, আমার পরে যদি নবীর দরওয়াজা খোলা থাকতো, হযরত উমর নবী হয়ে যেত। সমস্ত সাহাবা বলে রে, যেহেতু হযরতে উমর দ্বিতীয় খলিফা, হযরতে উমর আযান দিবে। নবী বলে, না না, আজকে রাতে অপেক্ষা করো, আমার আল্লাহ কার ফয়সালা দিয়ে দেয়। আল্লাহ বলেন, জিবরাইল রে, যাও রে যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। আমার নবীকে বলো, জিবরাইল আমার নবীকে জানায়া দাও মক্কার জমিনের মধ্যে আযান দিবে হযরতে বিলাল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু, আমার আল্লাহ মানুষের ধন সম্পদ দেখে না, আমার আল্লাহ মানুষের আকার আকৃতি দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা বিসুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আমার আল্লাহ জানা, আমার নবী জানায়া দেন, আল্লাহ কারো ধন সম্পদ দেখে না, আল্লাহ কারো সুরত দেখে না, আল্লাহ কারো গোরা কালা এতটুকু দেখে না। আল্লাহ দেখে মানুষের কুলুব, আল্লাহ দেখে মানুষের দিল, আর আল্লাহ দেখে মানুষের আমল। হযরতে বিলালের দিলের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত ছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হঠাৎ করে একদিন মদিনার জমিনের মধ্যে সাহাবায়ে আজমাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনের মধ্যে এখন সারা দেশের মানুষ আসে, বড় বড় ওই বাদশারাও এই জায়গার মধ্যে আসে। নবী গো, হযরত বিলাল আযান দেয়, কিন্তু বিলালের আযান শুদ্ধ হয় না। নবী গো,
কি আলোচনা করে, হয় আবু বকর কি মুয়াজ্জিন বানান, হয় উমর কি মুয়াজ্জিন বানান, না হয় ভালো সাহাবী, সুন্দর সাহাবী, দেখতেও সুন্দর, সুরও ভালো, ওই সাহাবীকে মুয়াজ্জিন বানায়া দেন। মাসুয়ারায় ফয়সালা হয়ে গেল, একজন সাহাবী মুয়াজ্জিন তৈয়ার হয়ে গেল। এবার ঈশা নামাজের পর সবাই বাড়িতে চলে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, বিলাল, বিলাল রে, আগামীকাল ফজরের আযান ওই ব্যক্তি দিবে। এ মুসলমান, আল্লাহর কাছে যদি কবুল হওয়া যায়, কেমন দামি হও রে মুসলমান, কেমন দামি হবি। নবী আমার যখন এলান করে দিয়ে নবী আমার গুজরাখানার ভিতরে ঢুকে গেলেন, হযরতে সাহাবারা বাড়িতে চলে গেলেন, কিন্তু বিলাল বাড়িতে যায় না রে। বিলাল মসজিদের কানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্রি নামাজ পড়ে আর আল্লাহকে জানায়, মাওলা রে, ও গো আমার আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কি এমন অপরাধ করলাম, কি এমন আমল করলাম, মাওলা রে, আমার জবান তো তোতলা তুমি বানায়া দিয়েছো, ও গো আমার আল্লাহ, আমাকে কালো তো তুমি বানায়াছো, আল্লাহ গো, আমাকে গরিব তো তুমি বানায়াছো, আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমাকে বানায় নাই, কিন্তু আজকে কেন মদিনার আযান দেওয়া আমার বন্ধ হয়ে গেল। এ মুসলমান, ঈমান যদি ভালো হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে যায়, আমার আল্লাহ অসম্ভব বস্তুকে সম্ভব করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান বন্ধু, হযরতে বেলাল মসজিদের কোণার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাঁদতেছেন আল্লাহর দরবারে। দুই রাকাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন এসে মসজিদে আযান দিছে। মসজিদে আযান হয়ে গেল। মসজিদে আযান হওয়ার পর বন্ধু 1.5 ঘন্টা পর কিন্তু সূর্যটা উদয় হয়, হয় কি নয়? বর্তমান যেমন 4টে যেমন 46 মিনিটে, যেমন 4:46 মিনিটে ফজরের ওয়াক্ত আসে, তেমন 6:10 থেকে 12 মিনিটে সূর্যটা উদয় হয়। এই আধা ঘন্টা 1.5 ঘন্টা পর সূর্য উদয় হয়। আমার নবী নামাজ, ফজরের নামাজ পড়াইতেন ওই সূর্য ওঠার আগে, অর্থাৎ এমন সময় নামাজ আমার নবী পড়াইতেন যেই সময় নামাজ শেষ হয়ে গেলে সূর্যটা উঠিয়ে যাইত, অথবা ওই এমন সময় আমার নবী নামাজটা পড়ায়া দিত। কিন্তু নবী মদিনার মসজিদের মধ্যে উপস্থিত আছে, আযান হয়ে গেছে, 1.5 ঘন্টা পার হয়ে গেল, পূর্ব দিকে সূর্য আর উঠে না, সূর্য আর উঠে না রে। নবীজি হাহাকার হয়ে গেল, নবীজি কান্না শুরু করে দিল। সাহাবা আজমাইন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলছেন কিয়ামত যেই দিন হবে 3 দিন পর্যন্ত সূর্য উদয় হবে না, 3 দিনের পরে নাকি ওই পশ্চিম আকাশে সূর্যটা উদয় হবে। নবী গো, কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেল। নবী আমার নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলে জানায়, মাওলা, কি হয়ে গেল, সূর্য কেন উঠে না, সূর্য কেন উঠে না, আন্দার কেন কেটে দেয় না? নবী আমার আল্লাহর দরবারে জানাইতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও 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 যাও, আমার নবীকে জানায়া দাও। হযরতে বিলাল কালো হইতে পারে, হযরতে বিলাল গোলাম হইতে পারে, হযরতে বিলাল কুৎসিত হইতে পারে, ও নবী গো, হযরতে বিলালের ঈমান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হযরতে বিলালের আযান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও নবী গো, ও জিবরাইল, তুমি নবীকে জানায়া দাও, হযরতে বিলালের আযান আল্লাহর দরবারে
কবুল হয়েছে। হযরত বিলালের আযান যতক্ষণ পর্যন্ত হযরত বিলাল আযান দিবে না, যতক্ষণ পর্যন্ত আযানের ধ্বনি এই আরশে আজিমের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত ওই মদিনার জমিনে সূর্য উদয় হবে না। নবী আমার ডাক দিয়ে বলেন, বিলাল, বিলাল রে, ও বিলাল, তোমার আযান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিলাল, তুমি আযান দাও, নইলে সূর্য উদয় হবে না। এ মুসলমান, হযরত বিলাল আযান দিয়ে দিল, সূর্যটা উদয় হয়ে গেল। মুসলমান।